হঠাৎ করে শ্যামপুর গ্রামে ঝড় বৃষ্টি শুরু হয়। সে ঝড় বৃষ্টির কবলে পড়ে একটি টুনি পাখি আর আহত হয়ে মন্টুদের বাড়ির উঠানে পড়ে থাকে। সকালবেলা মন্টু ও ময়না ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তাদের উঠানে একটা টুনি পাখি আহত অবস্থায় পড়ে আছে। পাখিটার অবস্থা খুবই খারাপ ছিল। আরে ময়না, আসো দেখে যাও, উঠানে একটা পাখি পড়ে আছে। পাখিটা এখনো বেঁচে আছে, চলো আমরা পাখিটাকে সুস্থ করার চেষ্টা করি। এই বলে মন্টু ও ময়না পাখিটাকে নিয়ে ঘুরে যায় আর তাদের ঘরে কিছু ওষুধ দিয়ে পাখিটাকে একটা ঝুড়িতে রেখে দেয়। এইভাবে সেই দিনটা কেটে যায়। পাখিটা অনেক সুস্থ হয়েছে। মন্টু, হে ময়না, এখন কিছু খেতে দাও, সারাদিন কাজ করে খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো কিছু নেই, শুধু একটু ভাত আছে, কোনো তরকারিও নয়। কিভাবে শুধু ভাত খাবে? কি আর করবো ময়না, হাতে তো একটাও টাকাও নেই। তা দিয়ে কিছু কিনে আনবো। যা টাকা ছিল তা দিয়ে তো পাখির জন্য ওষুধ আর খাবার কিনে এনেছিলাম। মন্টু ও ময়নার কথাগুলো পাখিটি শুনতে পায় আর ভাবতে থাকে, মন্টু ও ময়না এত অভাব থাকা সত্ত্বেও তারা তাদের টাকা দিয়ে তাকে সুস্থ করে তুলেছে। দুদিন পর পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং পাখিটা ফিরে যাওয়ার সময় আসে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। নিজেদের জন্য খাবার না কিনে আমার জন্য খাবার কিনেছো। আমি তোমাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোমাদেরকে কিছু সামান্য উপহার দিতে চাই। এটা তো আমাদের কর্তব্য ছিল টুনি পাখি, আমরা এর বিনিময়ে কিছু নিতে চাই না। তা কি করে হয় ময়না? আমার যে উপহার নিতেই হবে। পশ্চিমের ওই বড় জঙ্গলে একটা বড় বট গাছ আছে আর তার গোড়াতে তোমাদের উপহার রাখা আছে। এই বলে জাদুই টুনি তাদের থেকে বিদায় নেয়। এদিকে মন্টু ও ময়না পশ্চিমের জঙ্গলের দিকে হাঁটা শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় আর সেখানে একটা বট গাছ দেখতে পায়। ওই তো সেই বট গাছটা। হ্যাঁ ময়না, চলো যাই, গাছের গোড়াটাই ঘুরে দেখি। আর মন্টু ও ময়না গাছের গোড়াতে গিয়ে দেখতে পায় একটা সোনা ভর্তি বাক্স। তখন মন্টু ও ময়না সোনা ভর্তি বাক্সটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে তারা সোনা বিক্রি করে তাদের আর কোনো অভাবই থাকে না।